ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নির্বাচনী আসন সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে উপজেলার চান্দুরায় ঢাকা সিলেট মহাসড়ক সকাল 11টা থেকে অবরোধ করে রেখেছে স্থানীয়রা। যান চলাচল বন্ধ রয়েছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আন্দোলনকারীদের সাথে কথা বলছেন। আমরা আরও বিস্তারিত জানব। চান্দুরা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য। পীযূষ কান্তি আচার্য, যেহেতু রাস্তা অবরোধ করে রাখা হয়েছে, দুপাশে নিশ্চয়ই প্রচুর যানবাহনের চাপও বেড়েছে, ভোগান্তিও বেড়েছে, সব মিলে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ সিয়াম রেজন। আপনি যেমনটি বলছেন যে আসলে এই অবরোধের কারণে নরসিংদী থেকে একদম হবিগঞ্জ পর্যন্ত প্রায় 50 কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা কিন্তু আন্দোলনকারীদের সাথে কথা বলেছেন এবং কথা বলার প্রেক্ষিতে তাদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করার কারণে এই জাস্ট 1 মিনিট আগ থেকে তারা তাদের যে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছে। এরপরে আমি একটু দেখাতে চাই যে এখানে যে অবরোধ কর্মসূচি ছিল এখনও কিন্তু যানবাহন চলাচল পুরোপুরি শুরু হয়নি, কিন্তু যানবাহন চলাচল একটু করে প্রায় 1 মিনিট আগে এই যানবাহন চলাচল শুরু করেছে। এবং এখানকার যে সর্বদলীয় সংগ্রাম পরিষদের যে আহ্বায়ক রয়েছেন, এই আহ্বায়ক কিন্তু আমাকে বলেছেন যে সর্বদলীয় সংগ্রাম পরিষদের যে আহ্বায়ক আছেন, আহ্বায়ক বলেছেন যে তারা তাদের কিন্তু প্রত্যাহার করেছেন। কি প্রত্যাহার করেছেন? আমরা সকাল 10টা থেকে দীর্ঘ 7 ঘন্টা এই জনপদের জনতা রাস্তা অবরোধ করে রেখেছে তাদের ন্যায্য দাবির জন্য। জেলা প্রশাসক মহোদয়, তার প্রতিনিধি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহোদয় এসে আমাদেরকে আশ্বস্ত করেছেন। জেলা পরিষদ, আমাদের জেলা প্রশাসক সাহেব নির্বাচন কমিশনে কথা বলেছে, উনি আমাদের দাবিগুলি, যৌক্তিক দাবিগুলি সন্তুষ্টজনকভাবে সমাধান করে দিবে বলে জেলা প্রশাসক মহোদয়কে আশ্বস্ত করার কারণে আমরা আজকে সাময়িকভাবে আমাদের এই অবরোধ স্থগিত করেছি। তিনি যেমনটি বলেছেন তারা কিন্তু সাময়িকভাবে এই তাদের অবরোধ স্থগিত করেছেন। আমি একটু দেখাতে চাই গাড়ির যে এখানে যানজট দেখা দিয়েছে, এখন কিন্তু গাড়ি চলাচল কিছুটা শুরু করেছে এবং এই যে যানজট প্রায় 50 কিলোমিটার যানজট শেষ হতে কিন্তু আজকে সারা রাত লাগবে। আপনি জানেন যে ঢাকা সিলেট মহাসড়কের এমনিতেই আশুগঞ্জ থেকে বিশ্বরোড মোড় পর্যন্ত কিন্তু রাস্তা নির্মাণের কারণে কিন্তু এখানে সবসময় যানজট লেগে থাকে। তার উপর মরার উপর খারারগার মতো আজকের এই অবরোধের কারণে কিন্তু যানজট অনেকটাই বেড়ে গেছে এবং মানুষের দুর্ভোগ কিন্তু এখন চরমে পৌঁছেছে। তো এই ছিল আমার কাছে ঢাকা সিলেট মহাসড়কের এই যে অবরোধের সর্বশেষ খবর।